শ্রীমদ্ভগবদ্গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জযোগ। এ অধ্যায়ে ভগবান অনেক গোপন তত্ত্ব, গুহ্যতত্ত্বের সাধন, কিভাবে ভক্ত হওয়া যায়, ভক্ত হলে তার মাহাত্ম্য কী, কিভাবে ভগবানের সান্নিধ্য, ভগবানের কৃপা, ভগবত্ব লাভ করা যায়, স্তরে স্তরে ব্যাখ্যা করেছেন। রাজবিদ্যা রাজ শব্দরত্ব প্রকাশ, যে বিদ্যা দ্বারা পরম বস্তুর প্রকাশ পায়, আত্মবস্তুর প্রকাশ পায়, ব্রহ্মবস্তুর প্রকাশ পায়, তাই রাজবিদ্যা। আর রাজগুহ্য, গুহ্য মানে গোপন, যে তত্ত্ব, যে বস্তুটি গুরু কৃপা ব্যতীত লাভ করা যায় না, ন মেধয়া ন বহুনাশ্রুতেন, কোনো মেধা দ্বারা বা বেদ পাঠের দ্বারা, শ্রবণের দ্বারা যে তত্ত্ব অধিগত হয় না, তাই হচ্ছে গুহ্য তত্ত্ব। প্রথম শ্লোকেই ভগবান বলেছেন, হে অর্জুন, তুমি এই বিদ্যার অধিকারী, ইদং তুতে গুহ্যতমম প্রবক্ষ্যামি অনসূয়বে, যে তুমি দোষদৃষ্টি শূন্য, অনসূয়া, যে গুণের দোষ দেখে না। আমরা তো মানুষের দোষ দেখতে অভ্যস্ত, কিন্তু অর্জুন এমন এক ব্যক্তি, এমন পরম ভক্ত, তিনি কারো দোষ দেখতেন না, কাউকে ঘৃণা করতেন না, কারো সমালোচনা করতেন না, কাউকে আঘাত করতেন না, তাই তিনি দোষদৃষ্টি শূন্য, সেই জন্য ভগবানের অতি প্রিয়। এই গুহ্য তত্ত্ব সেই অধিকারী যার এই গুণ আছে, তাই ভগবান বলেছেন দোষদৃষ্টি শূন্য তুমি অর্জুনের সুমতি, তোমার সুন্দর মন আছে, সেই জন্য তুমি আমার পরম ভক্ত। তোমাকে আমি এই পরম গুহ্য তত্ত্ব বলিব, যে গুহ্য তত্ত্ব তুমি জানলে, অনুভব করলে, এই সংসার সাগর থেকে, মায়া মোহ থেকে, মোক্ষ সে অশুভ থেকে মুক্তি লাভ করতে পারবে। সংসারে সাধারণত 5 রকমের মানুষ আছে। এক শ্রেণীর মানুষ অর্জুনের মতো খুব ভালোই দেখে, মানুষের খারাপ করলেও ভালো দেখে। আর এক শ্রেণীর মানুষ আছে সমান সমান, কারো অর্ধেক ভালো দেখে, অর্ধেক মন্দ দেখে। আর এক শ্রেণীর মানুষ আছে মানুষের ভালোটা বেশি পছন্দ করে, খারাপটা অত দেখে না, ওটা ওভারলুক করে যায়। যা ওরা একটু ছোটোখাটো দোষ থাকতেই পারে, তার তো আবার অনেক গুণ আছে, সে তো ভালোও আছে, ভালোটা বেশি দেখে, মন্দটা চেপে রাখে। আরেক শ্রেণীর মানুষ আছে ভালো করলেও খারাপটা আগে দেখে, তিলকে তাল করে, একটু খারাপ হয়েছে বাস সেটা নিয়ে সারা দুনিয়া ঘুরে বেড়ায়, তার ভালোগুলো দেখে না। আরেক শ্রেণীর মানুষ আছে শুধু মন্দই দেখে, ভালো হলেও মন্দ দেখে। এই 5 শ্রেণীর মানুষ আছে, শুধু ভালো দেখে, শুধু মন্দ দেখে, ভালো মন্দ অর্ধেক অর্ধেক দেখে, বেশি ভালো দেখে, কম মন্দ দেখে, বেশি মন্দ দেখে, কম ভালো দেখে। তা আমাদের কোন শ্রেণীর মানুষ হওয়া প্রয়োজন? বেশি ভালো দেখা অথবা শুধু ভালো, এই শ্রেণীর মানুষ যদি আমরা হতে পারি, অর্জুনের মতো আমরা দোষদৃষ্টি শূন্য হতে পারব। তাহলে দোষদৃষ্টি শূন্য হতে হলে শুধু দোষ দেখার, কারো দোষ দেখতেন, তার অর্থ এই নয় কেউ চুরি করলো তাকে চোর বলা যাবে না। হ্যাঁ, চোর বলবে, আবার চোর নিয়ে তাকে নিয়ে অপবাদ দেওয়ার দরকার নেই, কথা বলে বেড়ানোর কোনো দরকার নেই, করেছে যাক গিয়ে। তাই ভগবানের শ্লোকে অর্জুনকে বলেছেন, দেখো অর্জুন, তুমি দোষদৃষ্টি শূন্য। অর্জুনের অনেক এমন গুণ, তিনি কিরকম দোষদৃষ্টি শূন্য হয়েছেন দেখ। তারা যখন সেই বন থেকে নিজ রাজ্যে প্রবেশ করল, তাদের অর্ধেক রাজ্য ফেরত দিচ্ছিল না, কে? ধৃতরাষ্ট্র। তা তো তারা তার অপবাদ দেয়নি। দ্রৌপদীকে নিয়ে মা যে কাণ্ডটা ঘটালো,
অর্থাৎ তারা যখন দ্রৌপদীকে জয় করে নিয়ে আসলেন, মা কি বললেন, যা পেয়ে তোমরা সমাংবা ভাগ করে নাও। মায়ের এই দোষকে তিনি বিরাট করে দেখেন নাই, মেনে নিয়েছে। যুধিষ্ঠির পাশাকালায় এক একজনকে পণ করেছেন, দোষর দৃষ্টি দেখেননি। এইভাবে অনেকগুলো গুণ তিনি চাইলে প্রতিবাদ করতে পারত, কেন তুমি এরকম আমাদেরকে পণ রেখেছ, আমাদেরকে জানিয়ে তোমার পণ রাখার দরকার ছিল। মাকে বলতে পারত তুমি এমন কেমন করলে, হ্যাঁ ধৃতরাষ্ট্রকে যুদ্ধ করে ঘোষণা করে দিতে পারতো, আমাদের রাজ্যে আমাদেরকে কেন দিচ্ছ না তুমি। না, যুদ্ধের ঘোষণা কিন্তু পঞ্চ পাণ্ডব করেনি, যুদ্ধের ঘোষণা করেছে দুর্যোধন। এইভাবে অর্জুনের অনেক গুণ ছিল। তাই তো ভগবান বলছে ইদন্ততে গুজ্জতম, তোমাকে গুজ্জতম, গুজ্জ, গুজ্জতর, গুজ্জতম। আমাদের সনাতন সাহিত্যে এই তিনটি শব্দ আছে। গুজ্জ মানে ধর্মজ্ঞান, ধর্মজ্ঞানের মূল কথা কি, ঈশ্বর আছেন, ঈশ্বরকে আমরা মানি, এটুকু। ঈশ্বর আছেন, ঈশ্বরকে মানি, ঈশ্বরের পূজা করি, কিন্তু ঈশ্বর এখনো আমাদের কাছে অধরা, পরোক্ষভাবে, প্রত্যক্ষ আমাদের এখনো হয়নি। এটা হচ্ছে গুজ্জ জ্ঞান। আর গুজ্জতর জ্ঞানটা কি, ঈশ্বর সকলের মধ্যে আত্মারূপে আছেন। এক শ্রেণীর মানুষ এটাকে বিশ্বাস করে, ভগবানের কথাকে বিশ্বাস করে, অহম আত্মা গুরাকেশ সর্বভূত আশ্রয়স্থিত, এই বাণীতে আশ্বস্ত হয়ে তারা জানে যে সকলের মধ্যে আত্মা আছে। সুতরাং মানুষকে আঘাত করা যাবে না, মানুষের নিন্দা করা যাবে না, মানুষকে গালি দেওয়া যাবে না, মানুষের বদনাম করা যাবে না। কেন, তার মধ্যে আত্মা আছে। এটা বিশ্বাস করে সে নিজের জীবনটাকে গঠন করে। তা ঈশ্বর তার কাছে এখনো পরোক্ষ, এখনো সামনাসামনি দর্শন হয়নি। আর গুজ্জতম, এই আত্মাই পরমাত্মা, আত্মাই ব্রহ্ম, এই যে ঐক্য জ্ঞান, এই যে উপলব্ধি, এটা হচ্ছে গুজ্জতম জ্ঞান। সেই জ্ঞানেই অর্জুনকে ভগবান দান করছেন। তো সেই জ্ঞান যদি আমাদের প্রয়োজন হয়, আমাদের জীবনে যদি প্রয়োজন হয়, এই জ্ঞান কেন প্রয়োজন, মোক্ষসে অশুভা, এই জ্ঞান লাভ করলে সমস্ত অশুভ থেকে, সমস্ত পাপ থেকে, মায়ামোহ থেকে তুমি মুক্তি লাভ করতে পারবে। এই জন্য গুজ্জতম জ্ঞান আমাদের জীবনে প্রয়োজন, তাই না? এই জন্য প্রয়োজন। তো কাকে দান করছেন, ইদং তোদের গুজ্জতম প্রয়োক্ষ্যামি অনস্যবে। অনস্যব শব্দটা এখানে সবচেয়ে বড়, দোষদৃষ্টি শূন্য হও। কিন্তু মানুষ মানুষের ভালো দেখতে পারে না, গা জ্বলে উঠে। পাশাপাশি দুইটা ছেলের মধ্যে একটা ছেলে যদি জিপিএ 5 পায়, অর্থাৎ ভালো রেজাল্ট করে, পার্শ্ববর্তী ঘরের ছেলের মা বলবে নকল করে পাস করেছে, তার সমর্থন করে না। কেন, গা জ্বলছে, আমার ছেলে তো জিপিএ 5 পায়নি, কোনো রকম পাস করেছে। কেউ যদি ভালো চাকরি করে আর পাশের বাড়ির কর্তা যদি সে চাকরি না পায়, বলে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, পাচ্ছে না, কারণ তার গা জ্বলছে, ও ভালো চাকরি পাচ্ছে, আমার চাকরি হয়নি, গা জ্বলতে ঈর্ষা হচ্ছে। কেউ যদি ব্যবসায় উন্নতি করে, আজ একটা দোকান ছিল, 2 বছর পর আর একটা দোকান হলো, 3 বছর পর সারা শহরের দোকান হলো, বলে না না 2 নম্বরই করে সব দোকান করছে। সে ওর সঙ্গে উঠে পাচ্ছে না, তাই ওর দোষ দেখছে শুধু। ও কেন 2-3টে দোকান দিচ্ছে, ঈর্ষায় গা জ্বলছে। এই গা জ্বলা শুধু মানুষের ক্ষেত্রে নয়, দেবতারাও জ্বলে, দেবতাদেরও গা জ্বালা হয়। একবার নারদমুনি সেখানে সেই স্বর্গে গিয়ে সেখানে বসা আছেন মাতা পার্বতী, মাতা সরস্বতী, মাতা লক্ষ্মী দেবী। বলে আমি মৈত্যলোকে গিয়ে দেখলাম এমন এক সতী নারী আছে যা আমাদের স্বর্গলোকেও নেই। ওরে বাপ, এমন কথা শুনলে কার না গা জ্বালা দিয়ে ওঠে। বলে মৈত্যলোকে এমন এক সতী নারী আছে আমাদের এই স্বর্গলোকেও নেই। বসে আছে কে, মাতা পার্বতী, মাতা সরস্বতী, মাতা লক্ষ্মী, তাদের তো গা জ্বলা দিয়ে উঠল। বল যে নারদ, বলে সে বক্তব্য নারদ, সেই নারীটাকে, বলে আছে আছে, সে নারী মৈত্যলোকে তপস্যায় মগ্ন আছে। তিনি হচ্ছেন সতী অনসুয়া। অনসুয়া শব্দটা কি, যিনি কারো অশুভ দৃষ্টি রাখে না, তার নাম হলো অনসুয়া। অনসুয়বে, আসলে এই কথাটা ভগবান বলছেন, সতী নারী অনসুয়ার মতো হতে হবে। বলে কিরকম,
তখন তাদের গা জ্বালা হলো, তারা তাদের 3 স্বামীকে মর্ত্যলোকে ওই সতী অনসূয়াকে পরীক্ষা করার জন্য পাঠালো। কে আসলো? মহাদেব, আসলো বিষ্ণু, আসলো ব্রহ্মা। ব্রহ্মা বিষ্ণু মহাদেব ছদ্মবেশ ধারণ করলো, সাধুর রূপ ধারণ করে হাতে কমণ্ডল নিয়ে সতী অনসূয়ার গৃহে ভিক্ষার জন্য আসলো। তো সতী অনসূয়া তো তিনি অতিথি পরায়ণ, সন্ত পরায়ণ, সাধু সন্তের সেবা করে, অতিথি সেবা করে, যাকে দেখে তাকে নারায়ণ জ্ঞানের সেবা করে, তাই তো তিনি সতী অনসূয়া হয়েছেন। তিনি কোনো দেবতার দোষ করুক, কোনো মানুষ দোষ করুক, তা দেখেন না, সাহায্য পরোপকারী মনোভাব। যখন তাদেরকে বলছেন আপনার 3 মহাত্মা আমার গৃহে পদার্পণ করেছেন, আপনারা অপেক্ষা করুন, আমি আপনাদের জন্য ভিক্ষার ব্যবস্থা করছি। মানে ভিক্ষা মানে চাল ডাল দেওয়া নয়, রান্না করে পরিবেশন করে খাওয়ানো, এটাকে বলা ভিক্ষা। বলে না, আমাদের ভিক্ষা গ্রহণের এক সত্য আছে। কারা বললেন? ছদ্মবেশী ব্রহ্মা বিষ্ণু মহাদেব। বলে বলুন আপনাদের কি সত্য? বলে আমাদের 3 জনকে যে উলঙ্গ হয়ে অন্ন পরিবেশন করবে, আমি তাদের হাতে আমরা অন্ন গ্রহণ করি। কি ডেঞ্জারাস কথা না? উলঙ্গ হয়ে অন্ন পরিবেশন করলে তবে আমরা গ্রহণ করি। আসলে ওরা তো এসেছেন সতী নারীর পরীক্ষা করার জন্য। তখন মুহূর্তের মধ্যে সতী অনসূয়া ধ্যানস্থ হয়ে বুঝতে পারলেন এরা স্বর্গের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। বলে হ্যাঁ, আমি আপনাদের সত্য পূরণ করব। এই বলে পতিদেবকে স্মরণ করে তিনি হাতে জল নিয়ে তাদের উপর ছিটিয়ে দিলেন। 6 মাসের বাচ্চা হয়ে গেল 3 জন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কি হলেন? তারা সেই 6 মাসের বাচ্চা শিশু হয়ে গেলেন। এবার তাদেরকে দুধ পান করাচ্ছেন, খাবার করছেন। ওইদিকে দেখছেন স্বর্গের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর ফেরত যাচ্ছে না। তখন তাদের চটফটানি শুরু হয়ে গেল। পতিদেব তো আসছেন না, কি হবে এখন? নারদ গিয়ে আবার বলছেন তোমাদের স্বামী দিয়ে মর্ত্যে বন্দী হয়ে আছে, যা উদ্ধার করে নিয়ে আসো। 3 দেবী তাড়াহুড়া করে সতী অনসূয়ার দুয়ারে এসে বলছেন আমাদের পতিদেব কোথায়? আবার নারদ সেখানে এসে উপস্থিত, বলো ওই 3 শিশু তোমাদের পতি, তাদেরকে তোমরা উদ্ধার করো। 3 জন 3 জনকে কোলে নিয়ে নিল। তখন আবার জলে ছিটে দিয়ে ওই পার্বতীর কোলে বিষ্ণু, সরস্বতীর কোলে শিব, আর লক্ষ্মীর কোলে আরেকজন ব্রহ্মা। আরে সর্বনাশ! তখন আবার 3 জন চেঞ্জ করে 3 জন তারা তাদের স্বামীর কাছে দাঁড়ালো। এটা অর্থ কি? ওরা তাদেরও গা জ্বলছে, তারা ওই মর্ত্যলোকের সতী নারীর সুনাম সহ্য করতে পারছেন না। যার ধৈর্য আছে, সহ্য গুণ আছে, ক্ষমা গুণ আছে, ইন্দ্রিয় সংযম আছে, সেই একমাত্র দোষদৃষ্টি শূন্য হতে পারে। সবাই পারে না। ধৈর্য গুণ, সহ্য গুণ, ক্ষমা গুণ, জিতেন্দ্রিয়, এই 4টি গুণ যার মধ্যে আছে সেই একমাত্র দোষদৃষ্টি শূন্য হতে পারে। এরকম দোষদৃষ্টি শূন্য ছিলেন অর্জুন। গীতা পরে আমাদেরকে অর্জুনের মতো যদি আমরা দোষদৃষ্টি শূন্য হতে পারি, ভগবানের পরম গুহ্য জ্ঞান আমরাও লাভ পারব। এই জ্ঞানটা কীরকম? রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম। এই জ্ঞান পরম পবিত্র। এটা বই পড়া জ্ঞান নয়। যা পাপ নাশ করে তাকে বলা হয় পবিত্র। হয়তো আপনারা বলবেন প্রায়চিত্ত করলে পাপ নাশ হয়। প্রায়চিত্ত করলে পাপ নাশ হয় বটে, পাপের সংস্কার যে মূল সেটা নষ্ট হয় না। একমাত্র আত্মজ্ঞানের দ্বারা পাপের বাপ অজ্ঞান নাশ হয়ে যায়। পাপের বাপকে অজ্ঞান। অজ্ঞান থেকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সব কিছু সৃষ্টি হয়। তা বলছে এই জ্ঞান পরম পবিত্র। রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম উত্তমম অতি উত্তম। জগতের মধ্যে সা কাষ্ঠা সা পরাগতি উত্তম আর শ্রেষ্ঠ কিছু আর নেই। আর কিরকম? ধর্মং, ধর্মসঙ্গত আত্মজ্ঞান লাভ হলে ধর্মের ফল, ধর্মের অনুষ্ঠানের যে ফল, সব কিছু প্রাপ্ত হওয়া যায়, এমনকি মুক্তিও লাভ করা যায়। রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম উৎপরমম উত্তমম। আর সুসুখম, পরম সুখ প্রাপ্ত হওয়া যায় আত্মজ্ঞান থেকে, পরম আনন্দ পাওয়া যায়। কর্তুম অব্যয়ম, এই জ্ঞানের নাশ নেই, অব্যয়। একবার এই জ্ঞান লাভ হলে এই জ্ঞান আর যায় না। পবিত্রম,
এই গান সুসুকম অব্যয়ম উত্তমম প্রত্যক্ষ ফলপ্রদম। প্রত্যক্ষ বলে আগুনে হাত দিলে যেরকম গরম লাগে, যেমন আমরা মনে করি পুণ্য করলাম স্বর্গে যাব, পাপ করলাম নরকে যাব, শাস্ত্র বিশ্বাস, জানি না মৃত্যুর পর কোথায় যাব। এখানে আমরা বোঝাপড়া নিয়েছি শাস্ত্রে বিশ্বাস করে, পুণ্য করলে স্বর্গে যাব, পাপ করলে নরকে যাব, দুঃখ পাবো, বিশ্বাস। কিন্তু আত্মজ্ঞান ও বিশ্বাসের উপর নয়, প্রত্যক্ষ ফলপ্রদ। তোমার জ্ঞান হলে তুমিই বুঝতে পারবে তোমার অন্তরে কি চলছে। প্রত্যক্ষ বলে আগুনে হাত দিলে যেরকম উষ্ণতা সঙ্গে সঙ্গে অনুভব হয়, পর অনুভব হয় না, আত্মজ্ঞান লাভ হলে সেরকম সে অনুভব করতে পারে। এই জ্ঞান পরম সুখপ্রদ, এই জ্ঞান পরম পবিত্র, এই জ্ঞান পরম শান্তিময়, পরম শান্তি লাভ করতে পারে। এই ধর্মে যাদের শ্রদ্ধা নেই, অশ্রদ্ধা ধারা পুরুষা ধর্ম শস্য বরন্তব। ভগবান বলে দিয়েছেন জগতের অধিকাংশ লোকের আমার এই ধর্মের প্রতি শ্রদ্ধা নেই, মোক্ষ ধর্মের প্রতি শ্রদ্ধা নেই, রাজবিদ্যা ধর্মের প্রতি শ্রদ্ধা নেই, রাজগুজ্য তত্ত্বের প্রতি শ্রদ্ধা নেই, অশ্রদ্ধ ধানা পুরুষা। তাদের কি করতে হয়? পুনঃ পুনঃ তারা জন্ম মৃত্যু বরণ করে, একবার জন্মগ্রহণ করে একবার মৃত্যুবরণ করে, একবার জন্মগ্রহণ করে। তারা যে মানুষ হবে না কীট হবে, পতঙ্গ হবে, বৃক্ষ হবে, পশু হবে, পক্ষী হবে, তারও কোনো ইয়ত্তা নেই, তারও কোনো ইয়ত্তা নেই। এই জন্য এই অধ্যায়ে ভগবান অর্জুনকে বলছেন মদ ভক্ত, আমার ভক্ত হও। মদ ভক্ত, আমার ভক্ত হও। ভক্তরা কি করেন? ভক্তরা ভগবানের উপাসনা করেন। আর যারা অভক্ত তারা উপাসনা করে না। অবজানন্তি মাং মূঢ়া মানসিং তনুমাশ্রিত। মূঢ় ব্যক্তিগণ আমাকে জানে না। অবজানন্তি মাং মূঢ়া মানসিং তনুমাশ্রিত, আমাকে দহজ্ঞান করে। আমি যে এই জগতের কর্তা, স্বর্গতের মহেশ্বর, আদি অব্যয়, সকলের সৃষ্টি প্রলয়ের কারণ, মূঢ় আত্মারা জানে না। জানে কারা? মহাত্মারা। মহাত্মানস্তমাং পাত্রম দৈব প্রকৃতি আশ্রিত। দৈব প্রকৃতির গুণে বসে যাদের জন্মগ্রহণ করেছে, যাদের পূর্বজন্মের সংস্কার ভালো, দেবভাব দেব সংস্কার আছে, দৈবকুলে জন্মগ্রহণ করেছে, দৈব সংস্কার নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, তারা মহাত্মা। আর যারা আমার উপাসনা করে না তারা মূঢ় আত্মা। অবজানন্তি মাং মূঢ় মানসিং তনুমাশ্রিত পরম ভাব জানন্ত মম অভূতম ঈশ্বরম। আমি সর্বলোকের মহেশ্বর, আমি অনাদি অব্যয়। মূঢ় ব্যক্তি তারা জানে না। তারা কেন মূঢ় হয়েছেন? তারা কি করে? মোগাসা, মোগ কর্মান, মোগ জ্ঞান বিচেতসা, এই তিনটা জিনিস নিয়ে যারা সর্বদা দিন যাপন করে তারা মূঢ়। তাদের লক্ষণ, মূঢ়তার লক্ষণ। মোগাসা, ব্যর্থ আশা, সাংসারিক আশা বিষয় নিয়ে দিন যাপন করে। আজ 100 টাকা, কাল 200 টাকা, আজ একটা দোকান, কালকে 2টা দোকান, আজকে এই ভোগ করবো, কালকে ওই ভোগ করবো, এইসব নিয়ে যাদের মন চর্চায় থাকে। মোগাসা মানে ব্যর্থ আশা নিয়ে জীবন যাপন করে। মোগ কর্মানো, অপরাধ করে, অন্যায় করে, অশাস্ত্রীয় কর্ম করে, নিষিদ্ধ কর্ম করে। মোগ কর্মানো বিচেতেশ, যাদের বিবেক জ্ঞান নেই, বিচার জ্ঞান নেই, বিবেকভ্রষ্ট, যারা ভালো মন্দ বুঝতে পারে না, খাওয়া দাওয়া ফুর্তি করে এই মনোভাব নিয়ে জীবনযাপন করে। মোগ জ্ঞানা, যাদের কোনো আত্মজ্ঞান নেই, যাদের কোনো শাস্ত্রজ্ঞান নেই, যাদের কোনো ধর্মজ্ঞান নেই, নিজে যা বুঝে ভালো বুঝে সেটাই করে। এই 3 শ্রেণীর লোক হলো মূঢ়তার লক্ষণ। আর এরাই আমাকে অবজ্ঞা করে, এরাই আমাকে মানুষ ভাবে। এরা জানে না যে আমি অব্যক্ত রূপে সমস্ত জগৎ ব্যাপী আছে। মায়া তথাবিদাং সর্বং জগৎ ব্যক্ত মূর্তি না। আমার 2টি রূপ, আমার একটি স্থূল রূপ, আমার একটি সূক্ষ্ম রূপ, একটি ব্যক্ত রূপ, একটা অব্যক্ত রূপ। ব্যক্ত রূপে আমি অবতার সদ্গুরু মহাপুরুষ রূপে জন্মগ্রহণ করি, অব্যক্ত আত্মারূপে সকলের অন্তরে বিরাজ করি। এই ভাব তারা জানে। কারা জানে? মহাত্মা। মহাত্মনস্তমং পাত্র দৈবিং প্রকৃতিমাশ্রিত ভজন্ত্যরণ্য মনুষ্য জ্ঞাতা ভূতাদিম অব্যয়ম। যারা মহাত্মা, যারা শাস্ত্রে বিশ্বাস করে, যারা কারো দোষ দেখে না, যারা ভগবানের ভজনা করে, তারা দেখেন যে এই ভগবান জগতের কারণ, জগতের আদি, সর্বলোকের মহেশ্বর। কিভাবে আমরা অসুয়া শূন্য হব? বলে আমার ভক্ত হও, এভাবে ভজনা করো। কিভাবে ভজনা করব? সততং কীর্তন তোমাং যতন্তশ্চ দৃঢ়ব্রতা
সততং কীর্তন তোমার, নিয়ত আমার কীর্তন করো, আমার নাম জপ করো, দৃঢ়ব্রতা নিষ্ঠা রেখে জপ করো, দৃঢ়ব্রতা অবলম্বন করো। আজ করলাম, কাল করলাম না, সকালে করলাম, বিকালে করলাম না, এরকম নয়, সুবিধাবাদী নয়। সততং কীর্তন তোমাং যতন্ত যত্নের সহিত দৃঢ়ব্রত। সব কিছু চলে গেল, আমার ভজন আমি ত্যাগ করব না, আমার জপ ধ্যান আমি ত্যাগ করব না, আমার শাস্ত্রাদি অধ্যয়ন আমি ত্যাগ করব না। যত সমস্যা থাকুক সব কিছুর ভিতরে আমারটা আমি দৃঢ়ভাবে ধরে রাখবো। এই নিষ্ঠা, তারা ভক্ত হতে পারেন, তারা দোষদৃষ্টি শূন্য হতে পারেন। কিভাবে? নমস্কারের মাধ্যমে। আর কিভাবে? জ্ঞানযজ্ঞের মাধ্যমে। জ্ঞানযজ্ঞটা কিরূপ? একত্বেন পৃথক্তেন বহুদা বিশ্বত মুখম। একত্বেন, এক পরমাত্মাই আছেন, আমি সেই পরমাত্মা। এই বোধ নিয়ে যে উপাসনা, তাকে বলা হয় জ্ঞানযোগ। একত্বেন, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তে, একম এবং অদ্বিতীয়ম, আমি সেই ব্রহ্ম। এলো জ্ঞানযজ্ঞে যারা উপাসনা করে, জ্ঞান মার্গে যারা উপাসনা করে, যারা সেই বিবিধিশ সন্ন্যাস নিয়ে একমাত্র সে ভাবের উপাসনা করে, তাদের উপাসনা হলো একত্বেন। আর পৃথক্তেন, অধিকাংশ আমরা যারা ভক্ত, ভগবান তুমি প্রভু, আমি তোমার দাস, এইভাবে দ্বৈতবোধে যে উপাসনা হয় তাকে বলা হয় পৃথক্তেন। একত্বেন হলো জ্ঞান মার্গের উপাসনা, আর পৃথক্তেন হলো ভক্তিভাবের উপাসনা। তুমি ভগবান আছি, তোমার কথা শ্রবণ করব, তোমার কথা মনন করব, তোমাকে অর্চনা করব, আরতি করব, দাস্যভাবে সেবা করব, সৈক্যভাবে সেবা করব, আত্মনিবেদনের মাধ্যমে তোমার সেবা করব। এই যে তুমি আছো আর আমি আছি, এটা হলো ভক্তিভাব, পৃথক্তেন। আরটা কি? বহুদা বিশ্বতমুখম। বহুদা মানে কি? যারা নানা দেবতার উপাসনা করে, ভগবান বলছে আমি তাদের উপাসনা ফল প্রদান করি, সে ফল আমার কাছেই আসে, করো, কোনো অসুবিধা নেই। তুমি সে দুর্গার উপাসনা করো, তুমি লক্ষ্মী দেবীর উপাসনা করো, তুমি সরস্বতীর উপাসনা করো, কার্তিকের উপাসনা করো, শিবের উপাসনা করো, বহুদা বিশ্বতমুখম, সকলের মধ্যে তিনি অবস্থান করছেন। যাকেই পূজা করি না কেন, সে এক পরমাত্মারই পূজা হচ্ছে, এটা ভগবান সবাইকে জানিয়ে দিয়েছেন। যেভাবেই হোক ভগবানের উপাসনায় তোমার মনটাকে লাগিয়ে দাও। একত্তন পৃথক্তন বহুদা বিশ্বতমুখম। তাহলে এইরকম যে ভক্ত হতে পেরেছেন, তার জন্য ভগবানের একটি ঘোষণা, ন মে ভক্ত প্রণিষ্যতি। কি বিরাট ঘোষণা ভগবানের! যে ভগবানের ভক্ত হতে পারে, জগতে তার কোনো বিনাশ নেই, তার কোনো বিনাশ নেই। ভগবান তাকে রক্ষা করেন যদি এরকম ভক্ত হতে পারেন। ভক্ত হতে পারলে ভগবান বলছে তার কোনো বিনাশ নেই, তার সমস্ত অভাব আমি পূরণ করে দিই। অনন্যং চিন্তং তোমাং যে জনা পর্যবাসতে তেসাং নিত্য অভিযুক্তানাং যোগস্ক্ষেমং বহাম্যহম। তার যাবতীয় অভাব আমি পূরণ করে দিই। এবং তার যদি ধনের অভাব হয় ধন দিয়ে থাকি, অন্নের অভাব হলে অন্ন দিয়ে থাকি, আরোগ্যতার অভাব হলে আরোগ্য দিয়ে থাকি, এবং সেটা আমি রক্ষাও করি। আর সাধুদের কি? সাধুদের অভাব হলো ভগবানকে লাভ করা, তারা তাও আমাকে লাভ করতে পারে। এবং কেম কি? তাতে স্থিতি থাকা, সেটাও আমি দিয়ে থাকি। জাগতিক পারমার্থিক সকল চাহিদা পূরণ করে থাকেন সেরকম ভক্তের। কিরকম ভক্তের? অনন্যং চিন্তং তোমাং। অনন্যং চিন্তং তোমার উপাসনা। সবাই তো আমরা ভগবান উপাসনা করি। সকালবেলা দুপকাঠে একটা এরকম করে ঘুরাই, মোমবাতি একটা জ্বালাই, গীতা গদ্যে নবডম করে দিয়ে ফুল চন্দন দিয়ে চলে আসি, এটা অনন্য নয়। অনন্য ভাবটা কীরকম? বলছেন অনন্য ভাবটা, মা ছেলেকে নিয়ে যাচ্ছেন পুকুর পাড় দিয়ে, ছেলে তো দুষ্ট, হঠাৎ করে মায়ের হাত থেকে পুকুরে পড়ে গেল, সাঁতার জানে না, ডুবু ডুবু অবস্থা। ওই ছেলের এমন অবস্থা দেখে যে মায়ের পার আকুলি বিকুলি করে, কিভাবে ছেলেটাকে উদ্ধার করব, করে না নাকি? সেই সময় মাকে লাখ টাকা দিল, মা লাখ টাকা নেবে না। সেই সন্দেশের দোকানে সমস্ত সন্দেশ এনে দিল, খাবে না। তার একমাত্র ভাব আমি কিভাবে ছেলেটাকে উদ্ধার করব। এই যে মায়ের মনের আকুলি বিকুলি ভাব, ব্যাকুলতা, কে আমাকে উদ্ধার করবে, কে আমাকে উদ্ধার করবে। ওই ছেলেটাও যেরকম ওইভাবে আমাকে উদ্ধার করবে, এই ভাব নিয়ে অপেক্ষায় থাকে। ওই ভাবটার নাম হলো অনন্য ভাব।
ভগবান বলছে অনন্যভাবে যারা আমার উপাসনা করে, যেমন তেমন ডাল ভাত খেলাম, ঢেবের ঢেবের বাইলাম, ওইভাবে ভগবানের কৃপা, পূর্ণ কৃপা লাভ করা যায় না। অনন্যং চিন্তং তোমাং, মনে অন্য কোনো চিন্তা থাকবে না, একমাত্র ভাগবত চিন্তা ব্যতীত। যতক্ষণ আমরা ভগবান উপাসনা করব, ভগবানের জপ ধ্যান করব, ভগবানের পূজা করব, ততক্ষণ শুধু সেই ভাবটাই থাকবে, অন্য কোনো ভাব আসতে পেতে আসবে না মনের মধ্যে। আজকাল তো পূজার মধ্যে বসেও আমরা মোবাইল নিয়ে পূজা করতে বসি। পূজাটা কেমন করি একবার তুলে নিই, তার কারণ অন্য ভাব থাকে। পূজাটা আমি কীভাবে বেলপাতা অর্পণ করছি, কীভাবে শিবের মধ্যে ত্রিপুণ্ডক অঙ্কন করছি, একবার করছি, একবার মোবাইল দেখছি, তুলে নিচ্ছি, ওটাকে আবার পোস্ট করছি, আমার সাপোর্টার বাড়ছে। এটা কি অনন্য ভাব হলো? হ্যাঁ, আমি যে পূজা করছি 10 জনকে জানাতে হবে তো, না? জানালে তবেই তো সবাই আমাকে ভক্ত বলবে, তো ভক্ত বলবে না। সবাই ভক্ত বলবে, ভগবান বলবে না। সবাই ভক্ত বলবে, ভগবান বলবে না। ভগবানের কৃপা তার কাছে আসবে না, কারণ সেখানে বলে ন অন্য, অনন্য, অন্য কোনো ভাব থাকতে পারবে না। কোনো কপটতা এখানে আশ্রয় চলবে না। সবার সঙ্গে কপটতা চলে, ভগবানের সঙ্গে কপটতা চলবে না। সবার সঙ্গে আমাদের চল চাতুরি চলে, ভগবানের সঙ্গে চল চাতুরি চলবে না। কোনো চল চাতুরি চলবে না। এরকম ভক্তের জন্য ভগবান যে কোনো রূপ, যে কোনো ভাব ধারণ করতে পারে। ভক্ত বিপদে পড়ল, তাকে রক্ষা করে। নমে ভক্ত, অর্জুনকে বলেছে, অর্জুন তুমি সকলকে কম্বুকণ্ঠ ঘোষণা করে দাও, কন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণিষ্যতি, আমার ভক্তের কোনো বিনাশ নেই। এরকম একটা কাহিনী বলছি, সেই রাজস্থানের কাহিনী, উদয়পুরের কাহিনী। উদয়পুরে একটা মন্দির আছে, রূপ চতুর্ভুজের মন্দির, অর্থাৎ ভগবান নারায়ণ তার চতুর্ভুজ রূপ, রূপ চতুর্ভুজের মন্দির বলে। সেখানে পরম্পরাক্রমে এক ব্রাহ্মণ পরিবার সেবা করে আসছেন। সেই ব্রাহ্মণের একটা ছেলে ছিল, নাম দেবা, কিন্তু ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেও তার কোনো পূজা আস্থার দিকে মন নেই, বেদ পাঠের সংস্কার নেই, গুরুকুলে যাওয়ার নাম নেই, খেলাধুলা করে দিন কাটায়। আর মা বাবার একটা সন্তান, মা বাবাও তেমন কিছু বলে না। ক্রমে ক্রমে দেখা গেল বাবারা সব মরে গেল, তার উপর আসলো পরম্পরাক্রমে ও মন্দিরের সেবা করার জন্য। সে বলছে, আমি এখন কি করে সেবা করব? আমি তো পূজা জানি না, পূজা শিখি নাই, বেদপাঠ জানি না, ভগবানকে প্রসন্ন করব, কিন্তু করতে হবে। ও পরম্পরাক্রমে ওই একমাত্র ওই মন্দিরের দায়িত্ব পেয়েছে। এবার মনে মনে ভাবছে, আমি কি করতে পারি। ঠিক আছে, সে প্রতিদিন যায়, সকালবেলা প্রায় 1 কিলোমিটার হেঁটে মন্দিরে যায়, মন্দিরটা সুন্দর করে মার্জনা পরিষ্কার করে। মন্দিরের বাগান আছে, ফুল তুলে, পাশে কুয়া আছে, জল আনে, ফুল দিয়ে খুব সুন্দর করে সাজায়। আর ভক্তরা যে ফল প্রসাদে পাঠিয়ে দেয়, ওগুলো দিয়ে ভগবানকে সরল মনে গ্রহণ করে। প্রভু, জীবনে তো পূজা শিখি নাই, তোমাকে কিভাবে দিতে তাও জানি না, কিন্তু আমি কি করো, আমি তো মূর্খ, আমার এই ফুল জল তুমি গ্রহণ করো। আজকের দে ভগবান বলছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্ত প্রয়চ্ছতি তদহং ভক্ত উপরীত অস্নামি প্রয়তাত্মন। ভক্তির সহিত যারা আমাকে ফুল ফল জল অর্পণ করে, তাদের সেই প্রদত্ত ফুল ফল জল আমি গ্রহণ করি, সরল মনে, কপট মনে নয়। পত্রং, এই দেখুন আমরা ভগবানের যে পূজা করি, ফুল বিল্লপত্র হোক, তুলসী পত্র হোক, বা অন্য পত্র হোক, বা নানা রকম ফুল দিয়ে পূজা করি, এটা হচ্ছে আসলে এগুলো মনের ভাবের প্রতীক। মনের ভাবটা কি কীভাবে অর্পণ করব, তখন আমরা দ্রব্যের মাধ্যমে ভগবানকে অর্পণ করি। সে পত্রটা কি আসলে? পত্রটা হচ্ছে মন। যখন সেটা মন অর্পণ, আমার মনটাকে পত্রের মাধ্যমে অর্পণ করি। মনের 3টা রূপ, সত্য রজ তম, সেই জন্য আমরা বিল্লপত্র অর্পণ করি, যেন মনটা পুরোটাই অর্পণ হয়ে যাক সত্য রজ তম। মনের মধ্যে অন্য কোনো ভাব যেন না থাকে, কেবল তুমিই তাকো। পুষ্পং, পুষ্প কি? অহংকার। অহংকার রূপ পুষ্পই হচ্ছে অর্পণ করা, কেবল বাইরে ফুল বেলপাতা দেওয়াটা অর্পণ নয়, অহংকারকে অর্পণ করার নাম পুষ্প। ফলং, আমার কর্মফল দান করা, আমার পূর্বপূর্ব জন্মের কর্মফল, এখন যে কর্মটা করছি। ভগবান গীতার মধ্যে বারবার বলছেন, কর্মণি বাধিকা আরস্তে মা ফলেষু কদাচন, তুমি কর্ম করো, ফলের আশা করো না, ফল আমাকে দান করো। এই ফল দিয়ে দেওয়া,
পত্রাং ফলং তোয়ং, তোং মানে জল, অশ্রু জল। ভক্তি বিগলিত নেত্রে ভগবানকে অর্পণ করো। এইভাবে ভক্ত দেবা, তিনি বলছেন আমি পূজা জানি না, আমি কিভাবে নিবেদন করতে হয় জানি না। সরল মনে ভগবানকে প্রতিদিন ওই ফুল জল ভক্তদের দেওয়া দ্রব্যগুলো নিবেদন করতো, তারপর আবার সুন্দর করে মরিমার্জন করে আবার সে দরজা বেঁধে চলে আসতো। এভাবে তার দিন চলছে, সুখেই চলছে। যারা আমার সেই রাজ প্রদত্ত মন্দিরে পূজা করে তাদের রাজের বেতন পায়, ওইদিকে তার দিন চলে। আসার সময় প্রসাদ নিয়ে জলে ওই ফুলের বাগান থেকে ফুল তুলে মালা তৈরি করা, পুষ্প দিয়ে সাজানো, জাস্ট এই কাজগুলি সে করে তার বুদ্ধি দিয়ে মধ্যে যা যা আসে। মানে ভগবানকে কীভাবে আমি খুশি করতে পারি, সুখী করতে পারি, সে তো শাস্ত্র জানে না। সে ফুল দিয়ে মালা করবে, ফুলগুলো সাজাবে, জলটা রাখবে, হ্যাঁ দ্রব্যটা দেবে, ভক্তি সহিত বলবে আমি পূজা জানি না, ভগবান তুমি গ্রহণ করো, ঠাকুর তুমি খাও, তুমি পড়ো, সরল মনের নিবেদন। এভাবে চলছে চলছে চলছে, এভাবে দিন চলছে। এমন ভক্তের উপরও মাঝে মধ্যে বিপদ আসে, এটা ভগবানের পরীক্ষা। ভগবান যখন ভক্তকে কিছু দান করতে চায়, দানের পূর্বে একটা পরীক্ষা নিয়ে যায়। আজ দেবার উপরে এক পরীক্ষা আসলো। কিরকম? গ্রীষ্মের দিন বড়া রোদের মধ্যে ক্লান্ত শ্রান্ত হয়ে সেই দেবা মন্দিরে বসে আছেন। দিন কাটে গড়িয়ে সন্ধ্যা হলো, রাত্রিবেলা ঠাকুরের পূজা আরতি করে আবার এই প্রসাদী মালাটা মাথায় দিয়ে, সেখানে গরম, এত গরম, ঘন ঘন জলতৃষ্ণা পাচ্ছে, ঠাকুরকে যে জল নিবেদন সেটাও নিজে খেয়ে ফেলেছে। এবার বের হবে এমন সময় বাইরে থেকে দরজার মধ্যে করাঘাত করলো, বলে এবং এই ঘোর অন্ধকারে জঙ্গলের মধ্যে মন্দিরে কে আসলো? ভয়ে ভয়ে দরজা খুলবে কি খুলবে না, খুলবে কি খুলবে না ভাবে, আবার সেই প্রসাদী মালাটা আবার ঠাকুরের গলায় দিয়ে দরজা খুলল। আরে বাপ, উদয়পুরের রাজা বীর বাহাদুর রানা মহারানা, উদয়পুরের রাজা ছিলেন মহারানা বাহাদুর, উপস্থিত। তিনি শিকারীর বেশে অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত। চিনতে তিনি ভুল করেন না, কেননা মহারানার বাড়িতে পিতা শ্রাদ্ধ উপলক্ষে ব্রাহ্মণ ভোজন করানো হতো, ভক্ত দেবাকেও সেখানে নিমন্ত্রিত করত। সে শাস্ত্র না জানিল, যেহেতু মন্দিরের পূজারী, তাকে নিমন্ত্রণ করত। সেই হিসাবে পূজারীর চিনতে ভুল হয়নি যে প্রভু এ রাত্রিবেলা আপনার আগমনের কারণ? বলে আমি বনের মধ্যে শিকারে এসেছি, এক মৃগ পিছনে ঘুরতে গিয়ে, মানে হরিণের পিছনে ঘুরতে গিয়ে আমার সঙ্গীদের হারিয়ে আমি দূর থেকে দেখলাম এখানে মিটি মিটি প্রদীপ জ্বলছে, আমার জলের পিপাসা পেয়েছে, তুমি আমাকে জল দান করো, আমার জলের পিপাসা মেটাও। ভক্ত দেবা পড়লেন বিপদে, ভিতরে এক বিন্দু জলও নেই। এমন গরমের দিন, সেখানে যে পাত্রে জল থাকতো গরমে সেগুলো শুকিয়ে গেছেন। ঠাকুরকে যেটুকু নিবেদন করতে নিজেও খেয়ে নিয়েছেন। রানা বাহাদুরকে কি দেবে? ঘুরতে ঘুরতে বলছে প্রভু আপনি বসুন, আমি এই কুয়া থেকে, মন্দিরের জন্য নিবেদিত কুয়া থেকে জল আনছি। বলে তুমি কি মাটি করে জল আনবে নাকি? রাজার ভাব তো সেরকমই হয়, মাটি করে জল আনতে যাচ্ছ, তাহলে আজকে দেবভাই গিয়ে কি জলও জুটেনি? তুমি তো আমার থেকে সেই জলটুকু আমাকে দিতে পারো, যে জলটুকু তুমি ঠাকুরকে নিবেদন করেছো। এখন বলতে পারছে না নিজে খেয়েছে, কি করবে ভাবতে ভাবতে, ঠাকুরের সেবা করতে করতে ভক্ত দেবার মনের মধ্যে জ্ঞানের সঞ্চার হয়েছে। কি সঞ্চার হয়েছে? তার জ্ঞানের সঞ্চার হয়েছে কি, যারা এই যে ভগবান সর্বত্র আছেন, আমার মধ্যে ভগবান আছেন, জলটুকু আমি খেয়েছি মানে ভগবান খেয়েছি। সঙ্গে সঙ্গে বলে দিলেন প্রভু জল ভগবানই খেয়ে নিয়েছেন। আচ্ছা, মহারানা বাহাদুর গরম তো আরো 10 গুণ। মিথ্যাবাদী, ঠাকুরের স্থানে মিথ্যা কথা বলার ফল কি তুমি জানো না? কালকে তোমার বিচার হবে, তোমার জিহ্বা সারাশে দিয়ে টেনে নিয়ে আসবো। বলছে প্রভু আপনি শান্ত হন, কালকে যা করার করুন, কালকে যার করার করুন, আজকে অন্তত আমি জলটা এনে দিয়ে আপনি পান করুন। তখন আবার জল আনতে গেল, জল এনে
জল দিল, জল পান করলো, বলো আমি খালি হাতে যাব না, ঠাকুরের প্রসাদী মালাটা আমাকে দাও। ঠাকুরের গলা থেকে, রূপ চতুর্ভুজের মূর্তির গলা থেকে মালাটা দিল। মালাটার মধ্যে কোনো পোকামাকা আছে কিনা সেই আলোর মধ্যে দেখতে গিয়ে দেখতে পেল শুভ্র কেশ তথা পাকা চুল। তখন রানা বাহাদুরের বুঝতে ভুল হয়নি, এই মালা এই ব্রাহ্মণ গলায় দিয়েছে, ঠাকুরের মালা গলা দিয়ে সেই মালা আমাকে আমার গলায় পরানোর জন্য তারা তো দুঃসাহস, কেন প্রজার গলার মালা তো রাজার গলায় আসতে পারে না। তখন তিনি ব্যঙ্গ করে বললেন, হে পূজারী, ঠাকুরের চুল কি পাক ধরেছে নাকি ইদানিং? সে বলে দিল মুখ, হ্যাঁ ঠাকুর, হ্যাঁ প্রভু, ঠাকুরের চুল এখন সে তো সাদা হয়েছে। আরো গরম মহারানা, মিথ্যাবাদী কোথাকার, এত বড় মিথ্যাবাদী তুমি! ঠাকুরের আবার চুল সাদা হয় কখনো? তোমার কেমন স্পর্ধা! কালকে বিচার হবে, আজ রাতে তুমি এখান থেকে নড়াচড়া করতে পারবে না। কাল 7 সকালে আমরা গ্রাম শুদ্ধ লোকের কাছে তোমার এই মিথ্যা কথা বলার জবাব আমি তোমাকে দেব। পরের দিন এই রাত্রিবেলা তখন বক্ত দেবার ব্যাকুলতা কাকে বলে? ঠাকুর শুনেছি তুমি লজ্জাহরণকারী, এই বক্তের লজ্জা হরণ করো। আমি মিথ্যা কথা আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে, আমি এখন কি করব? তখন কি কান্না, কেউ ব্যাকুলতা, একদিকে নিজের দোষ দিচ্ছেন, সংস্কারের দোষ দিচ্ছেন, ছোটকাল থেকে আমি কোনো শাস্ত্র জানি না, তোমার পূজা করে আমি অন্যায় করছি, এদিকে আমি মিথ্যা কথা বলে ফেলেছি, তুমি আমার মৃত্যুদণ্ড দাও, কাল যেন গ্রামবাসীর কাছে আমাকে অপমানিত হতে না হয়, প্রভু অপমানিত হতে না হয়। কি রাত ধরে যতক্ষণ জেগেছিলেন ততক্ষণ কান্না করেছেন, ঠাকুরের কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছেন, আমার মুখ দিয়ে মিথ্যা কথা এসে গেছে, প্রভু আমাকে ক্ষমা করো। হঠাৎ ঘুমিয়ে পড়লেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন তার যে ইষ্ট দেবতা বিগ্রহ রূপ চতুর্ভুজের চুল সাদা। ওই অবস্থায় সকাল হয়ে গেছে, নিজে জানে না। ওইদিকে মহারানা তার জল্লাদ বাহিনী নিয়ে গ্রামবাসী সকলকে নিয়ে উপস্থিত হয়ে দরজায় কড়া নাড়ল। হুমড়িয়ে উঠে দেখলো মহারানা উপস্থিত, জল্লাদ তার হাতে জ্বলন্ত সারাশি, জ্বলন্ত সারাশি। তখন মহারানা বাহাদুর বলছে গ্রামবাসীর উদ্দেশ্যে, বলো এই মিথ্যাবাদীর কি শাস্ত্র হওয়া উচিত? কেউ বলছেন একে মেরে ফেলুন, কেউ বলছে কেটে ফেলুন, কেউ বলছে নির্বাসন করুন, কেউ বলছে একে এক্ষুনি একে সারাশি দিয়ে জিপ চিরে নিন। তখন এক বৃদ্ধ এসে বললেন, ঠিক আছে হে রাজন, আপনি যা খুশি তা করতে পারেন, তার আগে তো একবার সত্য মিথ্যা যাচাই করা উচিত। আদৌ ভগবানের কেশ কি সাদা হয়েছে কিনা? উনি তো এখনো শয়নে আছেন, সকালবেলা শয্যাটুকু এখনো ভগবানের হয়নি, এখনো শয্যা থেকে তোলা হয়নি। একবার সত্য মিথ্যা যাচাই করুন, আদৌ ঠাকুরের কেশ সাদা কি কালা। তখন তার জল্লাদকে বলছে, তুমি একবার দেখে আসো। জল্লাদ তো ভয়ে বিগ্রহে গায়ে স্পর্শ করতে ভয় করছে। তখন নিজে গেলেন, নিজে দেখছেন ঠাকুরের চুল সব সাদা হয়ে গেছেন। আবার রেগে গেলেন, হে মিথ্যাবাদী, এই বড় কলঙ্ক থেকে বাঁচার জন্য রাত্রিবেলা তুই ঠাকুরের চুল সাদা করে দিলি। এই বলে ঠাকুরের চুল এভাবে টান মারল, সঙ্গে সঙ্গে রক্ত সহ কয়েক ফোঁটা নিজের গায়ে পড়ল, রক্তাক্ত চুল বেরিয়ে আসলো। সঙ্গে সঙ্গে রাজা মূর্ছিত হয়ে পরে রইল। এবং সেই থেকে আজ পর্যন্ত এই রূপ চতুর্ভুজের মন্দিরে রানা বাহাদুরের পরিবার প্রবেশ করা নিষিদ্ধ। আদৌ সেই মন্দির আছে, আজও সেই মন্দির আছে, কিন্তু রানা বাহাদুরের পরিবার সেই মন্দিরে আর প্রবেশ করতে পারে না, নিষিদ্ধ হয়ে গেছে। ওই যে বলার ভক্ত দেবাকে ভগবান কিভাবে বাঁচালেন, অনন্য মনে স্মরণ করার পরে। নমে ভক্ত পনিষ্যতি, ঠাকুর চুল কি আসলে সাদা হয়েছিল? ভক্তকে বাঁচানোর জন্য তিনি শুভ্র সেই চুল রূপ ধারণ করলেন, ভক্তের মান বাঁচানোর জন্য। যে যার শরণ গ্রহণ করে ভগবান তার লাশ রক্ষা করে, তার লজ্জা রক্ষা করে, তার অপমান বই থেকে তাকে রক্ষা করে। তাই তো ভগবান বলেছেন এরকম যারা ভক্ত তাদের কোনো বিপদ আসতে পারে না। নমে ভক্ত প্রণশ্যতি। তো ভক্ত কিভাবে হব? মনমনা ভবন ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু।
মামে বৈশ্যযুক্তৈব আত্মনাং মত পরায়ণ, তুমি আমাকে মন অর্পণ করো, মনের মধ্যে কোনো ভাব গোপন রাখিও না, সরলভাবে আমার মনে ভক্ত দেবার মতো মন অর্পণ করে দাও। প্রতিদিন তুমি পত্র দিয়ে আমাকে পূজা করছো, কখনো বিল্লপত্র, কখনো তুলসী পত্র, মনটা তার সঙ্গে অর্পণ করে দাও। আমার ভক্ত কে হয়? যে পৃথিবীতে আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে, গড়ের 10 জনের চেয়ে আমাকে বেশি ভালোবাসে, স্ত্রী পুত্র চেয়ে আমাকে যে বেশি ভালোবাসে, সে হয় ভক্ত। ভক্ত মানে কি? ভগবানকে ভালোবাসার নাম ভক্তি। ওই ভক্তি যার আছে সে হয় ভক্ত। আর ভক্তের ভালোবাসা হল অনন্য মনে ভগবানের উপাসনা করা। ভগবানের সৃষ্টির কারণ, সমস্ত কিছু, তিনি সব কিছুই পারে। তিনি কর্তব্য অকর্তব্য অন্যতা কর্তব্য সমর্থন, করতেও পারে, না করতে পারে, আবার অন্যতাও করতে পারে। তিনি যা করেন তা মঙ্গলের জন্যই করেন। ওই বিশ্বাস রেখে ভগবানের উপাসনা করা, মন মনা ভক্ত মত জাজি আমার পূজা করো, আমার উদ্দেশ্যে পূজা করো। মাং নমস্কুরু, নিজের অহংকারটুকু ত্যাগ করো, নমস্কার করো। নম ন মম, তোমার কিছু নয়, সব কিছু আমার, কিছু না সব কিছু তোমার, এই বোধ তোমার মধ্যে জাগ্রত করো। তবে তুমি আমার সান্নিধ্য, আমার কৃপা, আমাকে তুমি লাভ করতে পারবে। এভাবে যারা ভক্ত হন তারা ভগবানের কৃপা পেয়ে পৃথিবীতে অমর হয়ে থাকেন। ওম তস্য জয় গুরু।